আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর সহ যে কোনো সরকারি চাকরি প্রস্তুতির জন্য জব সলিউশন থেকে 1000টি প্রশ্ন বাছাই করা হয়েছে। এই 1000টি প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় 2017 থেকে 2020 পর্যন্ত এসেছে। জব সলিউশন শেষ করতে পারা একটি চাকরি প্রত্যাশীর জন্য খুব জরুরি একটি ব্যাপার, কারণ এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আসলে প্রশ্নের ধরন কীরকম হয়। আবার বেশিরভাগ প্রশ্নেই দেখা গেছে যে বারবার রিপিট হচ্ছে। তাই আমাদের জব সলিউশন শেষ করতে পারা খুব জরুরি। তাই বেশি না পড়ে এই 1000টি পড়লেই আশা করি আপনার প্রত্যাশিত ইচ্ছাটি পূরণ হতে পারে। 20 পর্বের ধারাবাহিকতায় আজকে আমাদের 17তম পর্ব। আপনারা যারা আগের পার্টগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের আজকের লেসনটি শুরু করি। বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, আইডিএ। বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, আইডিএ। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? গলফ। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? গলফ। বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান থেকে? WIPO। এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান থেকে? WIPO। এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? মহেশখালী, কক্সবাজার। দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? মহেশখালী, কক্সবাজার। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 41 নং অনুচ্ছেদ। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 41 নং অনুচ্ছেদ। নিচে কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ফিজি। নিচে কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ফিজি। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে? রাশিয়া। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে? রাশিয়া। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিডাপ নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? ফাও। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিডাপ নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? ফাও। ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচে কোন সনদ স্বাক্ষরিত হয়? ভিয়েনা কনভেনশন। ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? ভিয়েনা কনভেনশন। প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? চীন। প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? চীন। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? তাজিকিস্তান। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? তাজিকিস্তান। ঐতিহাসিক ফ্রিডম স্কয়ার কোন শহরে অবস্থিত? বাকু।
বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ার কোন শহরে অবস্থিত? বাকু। বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? উবান্টু। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? উবান্টু। নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছে? নাফিস বিন জাফর 2007 সালে প্রথম বাংলাদেশি হিসেবে। নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছে? নাফিস বিন জাফর 2007 সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কারটি পান। অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কি বলে? ফিটকিরি। অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কি বলে? ফিটকিরি। বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে? 39 নং অনুচ্ছেদ। বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে? 39 নং অনুচ্ছেদে। কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? গ্রাফাইট। কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? গ্রাফাইট। মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? ভারত মহাসাগরে। মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? ভারত মহাসাগরে। বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল? IBM 1620। বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল? IBM 1620। পুত্রের সমার্থক শব্দ কি? আত্মজ। পুত্রের সমার্থক শব্দ কি? আত্মজ। তৃষ্ণার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণা যোগ ঋত। তৃষ্ণার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণা যোগ ঋত। নত্ব ও সত্য বিধান কোন শ্রেণীর শব্দে অনুষ্ঠিত হয়? তৎসম। নত্ব ও সত্য বিধান কোন শ্রেণীর শব্দে অনুষ্ঠিত হয়? তৎসম। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসটির ঔপন্যাসিক কে? শৌকত আলী। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসটির ঔপন্যাসিক কে? শৌকত আলী। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে? 1801 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে? 1801 খ্রিস্টাব্দে। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি? মহাভারত। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি? মহাভারত। পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা বা ভাবের প্রতীক কোনটি? শব্দ। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা বা ভাবের প্রতীক কোনটি? শব্দ। মহৌষধি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মহাযোগ ওষুধি। মহৌষধি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মহাযোগ ওষুধি। এক কথায় প্রকাশ করুন। অনেক অভিজ্ঞতা আছে যার। বহুদর্শী। এক কথায় প্রকাশ করুন। অনেক অভিজ্ঞতা আছে যার। বহুদর্শী। চোখ পাকানো বাগধারাটির অর্থ কী? ক্রোধ দেখানো। চোখ পাকানো বাগধারাটির অর্থ কী? ক্রোধ দেখানো। কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি? সংকেত। কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি? সংকেত। নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরাম চিহ্নের প্রয়োজন হয় না? হাইফেন, ব্র্যাকেট, ইলেক বা লোপ চিহ্ন। নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরাম চিহ্নের
প্রয়োজন হয় না। হাইফেন, ব্র্যাকেট, ইলেক বা লোপ চিহ্ন। তুরপ শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ। তুরপ শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? আনন্দময়ীর আগমনে। He works hard. Here hard is an adverb. এখানে অ্যাডভার্ব হয়েছে কারণ হার্ড শব্দটি ওয়ার্ক শব্দকে মডিফাই করতেছে। যখন কোনো কিছু ভার্বকে মডিফাই করে সেই শব্দটা অ্যাডভার্ব হয়ে যায়। ডু নট জিয়া অ্যাট দ্য গার্ল। এখানে জিয়া অ্যাট অর্থ টিটকারি দেওয়া বা ঠাট্টা করা, তাই জিয়া শব্দের পর প্রিপোজিশন হিসেবে অ্যাট বসেছে। ডু নট জিয়া অ্যাট দ্য গার্ল। শি অ্যাসপায়ার্স টু এ সায়েন্টিফিক ক্যারিয়ার। উচ্চ আকাঙ্ক্ষায় তাড়িত হওয়া অর্থে অ্যাসপায়ার টু বসে, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য তার পিছনে ছোটা অর্থে অ্যাসপায়ার আফটার বসে। শি অ্যাসপায়ার্স টু এ সায়েন্টিফিক ক্যারিয়ার। উচ্চ আকাঙ্ক্ষায় তাড়িত হওয়া অর্থে অ্যাসপায়ার টু, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য তার পিছনে ছোটা অর্থে অ্যাসপায়ার আফটার বসে। My father went home last night. Here home is an adverb. এখানে হোম শব্দটি অ্যাডভার্ব হয়েছে কারণ এটি একটি জায়গা নির্দেশ করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে হোম শব্দটি দ্বারা, তাই এখানে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে এটি অ্যাডভার্ব হয়েছে। What is the adjective form of the word obligate? Obligatory. এখানে obligatory শব্দের অর্থ বাধ্যতামূলক বা অবশ্যই করণীয়, আর obligate শব্দের অর্থ কাউকে কোনো কিছু করতে বাধ্য রাখা। What is the adjective form of the word obligate? Obligatory. এখানে obligatory শব্দের অর্থ বাধ্যতামূলক বা অবশ্যই করণীয়, আর obligate শব্দের অর্থ কাউকে কোনো কিছু করতে বাধ্য রাখা। Try as I might, I couldn't turn the key. Try as I might একটি ফ্রেজ যার অর্থ সাধ্যর সবটুকু দিয়ে চেষ্টা করা। Try as I might, I couldn't turn the key. Try as I might একটি ফ্রেজ যার অর্থ সাধ্যর সবটুকু দিয়ে চেষ্টা করা। A dime dozen means something common. A dime dozen একটি ফ্রেজ যার অর্থ এমন কিছু যা খুবই সাধারণ ও নগণ্য। A dime dozen means something common. A dime dozen অর্থ এমন কিছু যা খুবই সাধারণ ও নগণ্য। Break the ice means make someone feel comfortable. এখানে ব্রেক দ্য আইস একটি ফ্রেজ যার অর্থ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। ব্রেক দ্য আইস মিন্স মেক সামওয়ান ফিল কমফোর্টেবল। ব্রেক দ্য আইস এর অর্থ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। Call it a day means to stop working on something. Call it a day একটি ফ্রেজ যার অর্থ আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা। Call it a day means to stop working on something. Call it a day এর অর্থ আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা। Under the weather means sick. এখানে be বা feel under the weather অর্থ হচ্ছে অসুস্থ হওয়া বা অসুস্থ বোধ করা। Under the weather means sick. এখানে be বা feel under the weather অর্থ অসুস্থ হওয়া বা অসুস্থ বোধ করা।
A synonym of the word overestimated is exaggerated. এখানে overestimated শব্দের অর্থ একাধিক ক্ষেত্রে আর exaggerated শব্দের অর্থ অতিরঞ্জিত করা। A synonym of the word overestimated is exaggerated. এখানে overestimated শব্দের অর্থ একাধিক ক্ষেত্রে আর exaggerated শব্দের অর্থ অতিরঞ্জিত করা। Ab initio means from the beginning. এখানে ab initio এর অর্থ শুরু থেকে। Ab initio means from the beginning. এখানে ab initio এর অর্থ শুরু থেকে। Your action is not consistent with the rules. এখানে consistent with এর অর্থ সঙ্গতিপূর্ণ। Your action is not consistent with the rules. এখানে consistent with এর অর্থ সঙ্গতিপূর্ণ। An antonym of the word embargo is allow. এখানে embargo শব্দের অর্থ সরকারি নিষেধাজ্ঞা, allow শব্দের অর্থ অনুমতি দেওয়া। An antonym of the word embargo is allow. এখানে embargo শব্দের অর্থ সরকারি নিষেধাজ্ঞা, allow শব্দের অর্থ অনুমতি দেওয়া। The meaning of the phrase to smell a rat is to suspect foul dealing. এখানে to smell a rat এর অর্থ সন্দেহের গন্ধ পাওয়া বা সন্দেহ করা। The meaning of the phrase to smell a rat is to suspect foul dealing. To smell a rat ফ্রেজটির অর্থ সন্দেহের গন্ধ পাওয়া বা সন্দেহ করা। প্লিজ একটি লাইক বা কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।